হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সি প্লাস প্লাস কোড লেখার জন্য আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করবো আমাদের উইন্ডোজ মেশিনে। তো এটার জন্য আমার কি লাগবে? এটার জন্য লাগবে আমাদের আইডি উইথ কম্পাইলার। তো আইডি এবং কম্পাইলার ডিফারেন্সটা একটু বলি। আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা এমন একটা সফটওয়্যার টুল যেটা আপনাকে কোড লিখতে সাহায্য করবে, কোড ডিবাগে সাহায্য করবে, আপনার কোডের বিভিন্ন লাইন, বিভিন্ন কিওয়ার্ড এগুলোকে হাইলাইট করবে। এটার মাধ্যমে আপনার কোডের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হবে। তো এই সুবিধাগুলো দিয়ে থাকে আইডি। বাট আপনি যে কোডটা লিখবেন সেই কোডটাকে কম্পাইল করে যাতে কম্পিউটার বুঝতে পারে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার যে কাজটা করবে, এই কাজটা করবে কম্পাইলার। তো সি প্লাস প্লাস লেখার জন্য অনেকগুলো আইডি অ্যাভেলেবল। এটা হইতে পারে ভিএস কোড, হতে পারে কোড ব্লকস, হতে পারে ইক্লিপস, আরও অনেক আইডি রয়েছে। পার্সোনালি আমি কোড ব্লকস প্রিফার করি সি প্লাস প্লাস লেখার জন্য। আপনারা অন্য যে কোনো আইডি ব্যবহার করতে পারেন। এবং কোড ব্লকসের সঙ্গে একটা বাই ডিফল্ট সি প্লাস প্লাস কম্পাইলার চলে আসে, জিসিসি কম্পাইলার। তো এই কম্পাইলার হিসেবে জিসিসি কম্পাইলারটা ইউজ করব। এছাড়া আরও কিছু কম্পাইলার অ্যাভেলেবল আছে। তো কোড ব্লকসটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো। ব্রাউজারে চলে আসবেন, এরপরে কোড ব্লকস ডাউনলোড, codeblocks.org, ঠিক আছে, এই অফিসিয়াল সাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে ডাউনলোড দ্য বাইনারি রিলিজে ক্লিক করবেন। আমি যেহেতু উইন্ডোজ মেশিনে চালাবো, সো উইন্ডোজ এক্সপি ভিস্তা এই অপশানটাতে ক্লিক করব। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে এই অপশানটা একটু দেখেন, কোডব্লকস 20.3 মেইন জিডাব্লিউ সেট আপ। ঠিক আছে, আমাকে এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করব কারণ এটার সঙ্গে মেইন জিডাব্লিউ, অর্থাৎ এইটা বোঝাচ্ছে যে এই কম্পাইলারটা এটার মধ্যে প্রিফিক্সড অবস্থায় থাকবে। মেইন জিডাব্লিউ মেইন দ্বারা বোঝাচ্ছে মিনিমালিস্টিক একটা ভার্সন কম্পাইলারের, এবং এটার সঙ্গে জিসিসি কম্পাইলারটাই থাকবে। তো এখানে দুইটা সোর্স আছে, যে কোনো একটা সোর্স থেকে আমি ডাউনলোড করতে পারি। আমি যদি ক্লিক করি, আমার এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, বাট অলরেডি কিন্তু আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ডাউনলোড আমি অলরেডি করে রেখেছি, যেহেতু এটা একটা টাইম কনজিউমিং প্রসেস। ডাউনলোড করার পর আপনি একটা ইনস্টলার পাবেন, ঠিক এরকম, কোডব্লকস 20.3 মেইন জিডাব্লিউ সেট আপ। এটা হচ্ছে ইনস্টলার। এখানে ডাবল ক্লিক করবেন এবং কোডব্লকস ইনস্টলেশন শুরু হবে। এরপরে জাস্ট অন স্ক্রিন ইনস্ট্রাকশনগুলো যেগুলো আসবে ওগুলো নেক্সট করে যাবেন এবং কোডব্লকস আপনার উইন্ডোজ মেশিনে ইনস্টল হয়ে যাবে। এটা খুবই ইজি একটা প্রসেস। এটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই এটা দেখাচ্ছি না। তবে আপনাদের যদি প্রয়োজন মনে করেন অন্য যে কোনো একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন কীভাবে ইনস্টল করতে হয়। তো আশা করি লাগবে না, এটা খুবই সিম্পল একটা ইনস্টলেশন, এখানে কোনো কমপ্লেক্সিটি নেই। আমি ইনস্টল করে রেখেছি এবং সেটাই আমি ওপেন করব। আমার কাছে এই যে একটা ডেস্কটপ আইকন চলে এসেছে কোডব্লকস। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সো এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে দেখেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। সো আমরা প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এরপর আমরা সেখানে কোড লিখে টেস্ট করতে পারি। এখানে যদি ক্লিক করি, ডিফারেন্ট ক্যাটাগরি আছে, হ্যাঁ, প্রজেক্টের। আমরা যে কোডগুলো লিখবো এগুলো হবে বেসিক্যালি কনসোল অ্যাপ্লিকেশন, মানে আমরা কোড লিখবো, এটার আউটপুটটা চেক করব কনসোলে। তো এখান থেকে কনসোল অ্যাপ্লিকেশন অপশানটা সিলেক্ট করব, দেন গো। ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই সি প্লাস প্লাস। এরপর একটা প্রজেক্টের টাইটেল দিতে হবে, যে কোনো নামই দেওয়া যেতে পারে। আমি ফর এক্সাম্পল এখানে দিলাম প্র্যাকটিস, এবং ফোল্ডারের লোকেশনটা কোথায় দেবো এটা আমার ডেস্কটপ সেট করা আছে, এটাই করলাম। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা লোকেশন সেট আপ করে দিতে পারেন। এরপর এগেইন নেক্সট, কম্পাইলার হিসেবে দেখেন বাই ডিফল্ট জিসিসি কম্পাইলারটা পেয়ে গেছে, দেন ফিনিশ। আচ্ছা, আমাদের প্রজেক্টটি রেডি হয়েছে।
সো এখন আমি যদি সোর্সে ডাবল ক্লিক করি দেন মেইন ডট সিপিপি, সিপিপি হচ্ছে এক্সটেনশন সি প্লাস প্লাস, ঠিক আছে? এই এক্সটেনশনটা দেখলে বুঝবেন এটা একটা সি প্লাস প্লাস ফাইল। মেইন মানে হচ্ছে এখানে মেইন মেথডটা এই ফাইলের মধ্যে ডিফাইন করা আছে এবং মেইন মেথডের মধ্যেই আমাদেরকে মূলত কোড লিখতে হবে। এই ফাইলটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের একটা প্রিবিল্ড কোড চলে এসেছে, ঠিক আছে? এখানে এই পার্টটা হেডার ফাইল, এটা হচ্ছে একটা নেম স্পেস ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে আমাদের সেই মেইন মেথড। এই মেইন মেথডের ভিতর থেকেই প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। সুতরাং এই যে দেখেন আইডি ব্যবহারের সুবিধা, বিভিন্ন টেক্সটগুলো বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে, কিওয়ার্ডগুলো একটা টেক্সট দিয়ে, ভ্যারিয়েবলের নেম একটা কালার থাকবে, হ্যাঁ? তো এই সুবিধাগুলো আইডিতে পাওয়া যায়, এই জন্যই আইডি ব্যবহার করা হয়ে থাকে। আবার এই যে এই কোডটা, এটা যে কম্পাইলেশনের কাজটা এটা আবার জিসিসি কম্পাইলার করবে, তো ঠিক আছে? তো এই যে মেইন মেথড কার্লি ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা, এইটা হচ্ছে আমাদের কোড। এখানে আমরা কোড লিখব এবং সেটার আউটপুটটা চেক করব, ঠিক আছে? তো আমরা এখন কিভাবে কোড রান করব? এখানে দেখেন দুইটা বাটন আছে, একটা রান, একটা বিল্ড অ্যান্ড রান। বিল্ড অ্যান্ড রানটা আমরা দেবো যখন আমরা নতুন কোনো কোড লিখবো, কোডে এডিট করব, তারপর সেটাকে বিল্ড করতে হবে, রান করতে হবে। তো আমরা দুইটা কাজ এই একটা সিঙ্গেল বাটনের মাধ্যমে করতে পারি। আর পরবর্তী সময়ে ধরেন যে আপনি কোনো কোডে কোনো এডিট করেননি, নতুন কোনো কিছু অ্যাড করেননি, পূর্বের কোডটাই রান করবেন, তখন জাস্ট আপনি রান বাটনে ক্লিক করতে পারেন। তো আমি যদি এখন বিল্ড অ্যান্ড রানে দিই, দেখেন কি প্রিন্ট করেছে, হ্যালো ওয়ার্ল্ড। নিচের পার্টটুকু এটা কনসিডার করবেন না, এটা সিস্টেম থেকে আসছে, বাট আমাদের যে প্রোগ্রাম লিখেছি আমরা সেটার আউটপুট হচ্ছে এটা, হ্যালো ওয়ার্ল্ড। আমরা একটু এডিট করি, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো বাংলাদেশ দিলাম। এরপরে আমি যদি শুধু রান বাটনে ক্লিক করি তাহলে দেখেন কি হয়, শুধু রান বাটন ক্লিক করলে আগেরটাই এসেছে, তার মানে আগে থেকে যেটা বিল করা ছিল সেটাকে সে পুনরায় রান করলো। আর আমরা এখন যে চেঞ্জটা করলাম, এই চেঞ্জটা যদি আউটপুটে দেখতে চাই তাহলে বিল্ড অ্যান্ড রান, এখানে যদি ক্লিক করি তাহলে হ্যালো বাংলাদেশ। সো এই মেইন মেথডের মধ্যে আমরা কোড লিখব, চেক করব, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, তখন এই যে উপরে জিনিসগুলো কি, মেথডটা কি, হ্যাঁ মেথড বা ফাংশন বলা হয় এটাকে, রিটার্ন দ্বারা কি বোঝাচ্ছে, সি আউট, এগুলো সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তবে এই ভিডিওর পারপাস ছিল এটাই, কোড ব্লকস ইনস্টলেশন এবং সি প্লাস প্লাস কোড লেখার মতো একটা সিম্পল প্রজেক্ট ক্রিয়েট করা এবং কিভাবে আউটপুট দেখতে হয় সেটা আপনাদেরকে ইন্ট্রোডিউস করানো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।